যারা টেনিস, ক্রিকেট, ব্যাডমিন্টন বা ওই জাতীয় খেলাধুলা করেন তাদের কনুইতে মোচড় বা চাপ লাগলে কনুই ভাঁজ বা নড়াচড়া করতে ব্যথা ও আড়ষ্ট ভাব হয়। এই রোগটিকে টেনিস এলবো বলা হয়। আজকের ভিডিওতে এ রোগের কয়েকটি কারণ, লক্ষণ এবং এর চিকিৎসার জন্য সর্বাধিক কার্যকরী 4টি রেমিডিসের অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণগুলো আপনাদের সামনে এমনভাবে ব্যাখ্যা করে শোনাবো যাতে সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে রোগীকে আরোগ্য করা যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবারে টেনিস এলবো যে রোগটি, এই রোগটির কতগুলো কারণ রয়েছে, আমাদের এই কারণগুলো আগে জেনে নেওয়ার প্রয়োজন। নাম্বার 1 কারণ রয়েছে কোনো ভারী দ্রব্য তোলার সময়ে চাপ লাগা। কোনো ভারী দ্রব্য যখন তোলা হয় তখন যদি কনুইতে চাপ লাগে তাহলে কিন্তু এই টেনিস এলবো রোগটি হতে পারে। নাম্বার 2তে রয়েছে কনুইতে মোচড় লাগা, এই কথা তো আগেও বলা হয়েছে। এবার এই টেনিস এলবোর কতগুলো সিমটম রয়েছে, শুধু যে এই ব্যথা যন্ত্রণা হয় এটা নয়, এছাড়া আরও কিছু সিমটম রয়েছে, লক্ষণ রয়েছে। এই লক্ষণগুলো আমাদের জানার প্রয়োজন, কেননা এই আঘাত যখন লাগে তখন হয়তো রুগীরা অনেক সময়, প্লেয়াররা, খেলোয়াড়রা অনেক সময় বুঝতে পারে না যে তাদের আঘাতটা লেগেছে, কিন্তু কিছুদিন গেলে আস্তে আস্তে ধীরে ধীরে ওই রোগ বেড়ে একসময় একাকার হয়ে যায়। তো তার জন্য এই আগে ভাগে, অর্থাৎ এই রোগের কিছু পূর্বাভাসও আছে, সেই পূর্বাভাস জানলেও আপনাদের সুবিধা হয়, অর্থাৎ সিমটমগুলো জেনে রাখতে হয়। যাই হোক, নাম্বার 1 সিমটম রয়েছে কনুই ফুলে লাল ও গরম হয়। যদি এরকমটি হয় তাহলে টেনিস এলবো হয়েছে, আমরা বুঝেই নিতে পারি। নাম্বার 2তে রয়েছে কনুই ঘোরাতে ভীষণ ব্যথা হওয়া। নাম্বার 3তে রয়েছে ব্যথা কাঁধ থেকে আঙুল পর্যন্ত পরিচালিত হতে পারে। নাম্বার 4-এ রয়েছে মাংসপেশি ছিঁড়ে গেলে এক নাগাড়ে ভীষণ জ্বালা ও ব্যথা হতে পারে। তাহলে দেখুন, আমি সুন্দর 4টে সিমটম বা লক্ষণ বলে দিলাম। যদি এই লক্ষণগুলো আসে তাহলে আমরা অবশ্যই এই টেনিস এলবো যে রোগটি হয়েছে তা আমরা ধরে নিতে পারি। এবার এই রোগটি চিকিৎসার জন্য একেবারে বেছে বেছে আমি 4টি রেমিডিসের খুব গুরুত্বপূর্ণ লক্ষণগুলো, অর্থাৎ এই টেনিস এলবো এই রোগে কী লক্ষণগুলো প্রকাশ পাবে এবং সেই ঔষধের কি কি বিশেষ বৈশিষ্ট্য আছে সেই সম্পর্কে আপনাদের বিস্তারিত তথ্য খুব সহজ সরল ভাষায় এক্সপ্লেন করে শোনাবো। তো আমি আপনাদের রিকোয়েস্ট করব, আপনারা ভিডিওটি না টেনে যদি এই 4টি রেমিডিসের এই লক্ষণগুলো একটু মনোযোগ দিয়ে শোনেন তাহলে আপনাদের রোগীদের আরোগ্য করতে কিন্তু খুবই সুবিধা হবে। যাই হোক, নাম্বার 1 রেমিডি রয়েছে ব্রায়োনিয়া অ্যালবা। এবার আপনারা অনেকেই জানেন যে ব্রায়োনিয়ার অ্যালবা রোগীরা হয় গরম কাতর, পিত্তপ্রদান ধাতুর এবং বেত ধাতুরও হয়। টেনিস যে এলবো হওয়ার পরে টেনে ধরার মতো বেদনা, আড়ষ্ট ভাব থাকলেও ঔষধটিতে কিন্তু খুব উপকার পাওয়া যাবে। যখন এই টেনিস এলবো যদি এই ব্রায়োনিয়া রোগীদের হয় তাহলে সেখানে টেনে ধরার প্রেসিং পেইন বলা হয় এবং আড়ষ্ট ভাব কিন্তু দেখা যায়। ঔষধটি ডান দিকে অধিক্রিয়া প্রকাশ করে, তাই ডান হাতের কনুইয়ে যদি টেনিস এলবো হয় তাহলে কিন্তু অধিক উপকার পাওয়ার সম্ভাবনা। আপনারা এটাও জানেন যে আমাদের ব্রায়োনিয়া এলবাটি কিন্তু ডান দিকে অধিক্রিয়া প্রকাশ করে। সুতরাং এই টেনিস এলবা যে রোগটি রয়েছে এটা যদি হয় তাহলে কিন্তু ঔষধটিতে অধিক্রিয়া পাওয়া যাবে। এর ব্যথা চাপে কিন্তু উপশমিত হয়। আমাদের এই ব্রায়োনিয়া এলবা সমস্ত ব্যথা যন্ত্রণা কিন্তু চাপে উপশমিত হয় এবং আক্রান্ত জায়গাটিতে কিন্তু হুল ফোটানো ব্যথা অনুভব হতে পারে। এবার ব্রায়োনিয়া সম্পর্কে যদি আপনি আরও বিস্তারিত তথ্য জানতে চান তাহলে এই চ্যানেলে 439 নং ভিডিওটি দেখতে পারেন। নাম্বার 2 রেমিডি রয়েছে আর্নিকা মন্টেনা। এর রোগীরা হয় রক্ত প্রদান ধাতুর, মোটাসোটা এবং বেটে প্রকৃতির। আপনারা এটা অনেকেই জানেন। ঔষধটি বাম দিকে অধিক্রিয়া প্রকাশ করে এবং আঘাতজনিত যে কোনো রোগে অমৃততুল্য ফল দেয়, এটাও আপনারা জানেন। আঘাতে কালসেরা পড়ে, মানে যেখানে আঘাত লাগে, এখানে তো কনুইয়ের রোগ নিয়ে আলোচনা করা হচ্ছে, এখানে কিন্তু কালো দাগ পড়লেও হবে। আক্রান্ত স্থানে মুচকে যাওয়ার ন্যায় বেদনা হয়। যদি এরকমটি হয় ওষুধটি কিন্তু ভীষণভাবে কার্যকারী হবে। বেদনাযুক্ত স্থানে যাতে কেউ স্পর্শ না করে তার জন্য রোগী কিন্তু সর্বদাই কিন্তু সজাগ থাকে। যেখানে আঘাত পায় আর্নিকার রোগীরা সেখানে সেভ রাখার জন্য কিন্তু
এরা অনেক রকম পদক্ষেপ নেয়, বিশেষত স্পর্শে এদের জ্বালা যন্ত্রণা বাড়ে। তাই ওই বেদনাযুক্ত স্থানে যাতে কেউ টাচ না করতে পারে তার জন্য কিন্তু সজাগ থাকে। এবার আর্নিকা সম্পর্কে যদি আপনি আরও বিস্তারিত তথ্য জানতে চান তাহলে এই চ্যানেলের 154 নং ভিডিওটি দেখতে পারেন। নাম্বার 3 রেমেডি রয়েছে লিডম প্যালেস্টার। এবার এই লিডম প্যালেস্টারের রুগীরা হয় শীতকাতর এবং বাতাগ্রস্ত ধাতুর। কনুই গরম হয় কিন্তু ততটা লাল বর্ণের হয় না এবং ওই বেদনা কনুই থেকে উপরের দিকে কিন্তু ওঠে। এই যে এই ঘটনাগুলো ভালোভাবে মনে রাখতে হবে। এই যে রোগটি, এই রোগটিতে যদি আমাদের লিডম পাল যদি ব্যবহার করতে হয় তাহলে সেই জায়গাটা গরম হবে কিন্তু টকটকে আমাদের এই ব্রায়নের মতো লাল বর্ণ হবে না। এবং এই বেদনা অর্থাৎ এই লিডম প্যালেস্টার ঔষধের বিশেষ বৈশিষ্ট্যের বেদনাগুলো কনুই থেকে উপরের অর্থাৎ ঘাড়ের দিকে কিন্তু ধাবিত হবে। যদি এই লক্ষণটি আসে তাহলে কিন্তু লিডম প্যালেস্টার ঔষধটি ব্যবহার করা যাবে। ব্যথা বেদনা ঠান্ডা জলে উপশম হয়, এটি একটি বিশেষ লক্ষণ কিন্তু লিডম প্যালেস্টার। এই লিডম পালের এই ঔষধটির কিন্তু এই বিশেষ লক্ষণটা হচ্ছে এর সমস্ত জ্বালা ব্যথা যন্ত্রণা কিন্তু ঠান্ডা জলে উপশমিত হয়। লিডমের রুগীদের হাত পায়ের অগ্রভাগ ঠান্ডা হয়। এই যদি লিডম পালের রুগী হয়ে থাকে তাহলে এই হাত পায়ের অগ্রভাগ ঠান্ডা হওয়ার এই ঘটনাটি পাওয়া যাবে। লিডম পাল সম্পর্কে যদি আরও বিস্তারিত তথ্য জানতে চান তাহলে এই চ্যানেলের 227 নং ভিডিওটি দেখতে পারেন। এবার কথা হচ্ছে যে আপনি 227 নং ভিডিওটি কেন এবং কীভাবে দেখবেন। যদি আপনি এই 227 নং ভিডিওটি দেখতে চান তাহলে এই চ্যানেলের যেখানে হোমিওইন নাম্বারস লেখা আছে আপনি সেখানে যদি টাচ করেন তাহলে এই পেজটি ওপেন হয়ে যাবে। এবার এই পেজের নিচের দিকে দেখুন যেখানে ভিডিও লেখা রয়েছে, আপনি সেখানে যদি টাচ করেন তাহলে এই চ্যানেলে যতগুলো ভিডিও আপলোড দেওয়া হয়েছে আপনাকে উপর নিচে দেখিয়ে দেবে। আপনি টেনে নিচের দিকে গিয়ে আপনার আকাঙ্ক্ষিত নাম্বারে টাচ বা ক্লিক করলেই কিন্তু সেই ভিডিওটি ওপেন হয়ে যাবে। নাম্বার 4 রেমেডি রয়েছে ক্যালিকার। এবার এই ক্যালিকার্বের রুগীরা হয় শীতকাতর এবং দেখতে কিন্তু মোটা সোটা হয়। কনুইতে অর্থাৎ বেদনাযুক্ত স্থানে ঘাম হয়। এই লক্ষণটি কিন্তু একটি ব্যতিক্রমধর্মী লক্ষণ। যদি ক্যালিকার্ব ঔষধটি ব্যবহার করতে হয় তাহলে এই কনুইয়ের রোগে তাহলে কিন্তু সেই জায়গাটায় ঘাম হবে। আক্রান্ত স্থানে সূচ ফোটানোর মতন বেদনা হয়। রুগীরা মনে করে কনুইতে সূচ দিয়ে ফুটো করছে, এরকমটি কিন্তু রুগীরা অনুভব করে। এরা প্রচণ্ডভাবে স্পর্শকাতর, আক্রান্ত স্থানে ছুতে দেয় না, ওই আমাদের ওই আর্নিকা মন্টেনার মতো। ক্যালিকার সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে চাইলে এই চ্যানেলের 258 নং ভিডিওটি দেখতে পারেন। যাই হোক, আজকে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন। জয় হ্যানিম্যান, জয় হোমিওপ্যাথ।